হ্যালো ফ্রেন্ডস, ইউ ক্যান ওয়ার্ডবুকের আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ক্লাসটিতে আমি ডি দিয়ে ইংরেজি যে সমস্ত বড় বড় ইংরেজি শব্দ আছে সেগুলো সহজে কিভাবে ভেঙে উচ্চারণ করা যায় তা নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি তার বাংলা অর্থগুলো আপনাদেরকে জানিয়ে দেব। তো সাধারণত এর আগে আমি কয়েকটি পার্ট করেছি বিভিন্ন বড় বড় শব্দগুলো কিভাবে সহজে উচ্চারণ করা যায়, একটি রুলস বা একটি ট্রিক্স আপনাদেরকে জানিয়েছি। তো আরও একবার আজকের ক্লাসটিতে আমি ট্রিক্সটি জানিয়ে দিচ্ছি কিভাবে ইংরেজি বড় বড় শব্দগুলো সহজে ভাঙা যায়। সাধারণত ইংরেজি বড় বড় শব্দ যখন ভাঙা হয় সেগুলি কয়েকটি সিলেবালে ভাঙা হয়, তারপরে সেগুলো উচ্চারণ করতে সহজ হয় এবং প্রতিটি সিলেবাল বা শব্দের অংশের মধ্যে একটি ভাওয়েল এবং একটি কনসোনান্ট থাকে, যারই কারণে ইংরেজি বড় বড় শব্দগুলো উচ্চারণ করতে খুব সহজ হয়। তো ফার্স্ট যে ওয়ার্ডটি আমি এখানে রাইট করেছি সেটি হলো ডিক্লারেশন, যার বাংলা অর্থ হলো প্রচার, বিবৃতি বা ঘোষণা। এই যে ডিক্লারেশন শব্দটি চারটি সিলেবল বা চারটি শব্দের অংশে ভাঙা হয়। প্রথমত ডি সি এল এ ক্লা, ডিক্লা, আর এ রে, TION শান, ডিক্লারেশন। দেখো এখানে ডিক্লারেশন শব্দটি চারটি সিলেবলে ভেঙেছে এবং প্রতিটি সিলেবলের মধ্যে একটি ভাওয়েল একটি কনসোনান্ট থাকা আবশ্যক। তাহলে ডি এখানে ডিটা কনসোনান্ট, ইটা ভাওয়েল, CL এ ক্লা, সিটা কনসোনান্ট, এলটাও কনসোনান্ট কিন্তু এটা ভাওয়েল। অবশ্যই মনে রাখতে হবে একটি ভাওয়েল একটি কনসোনান্ট থাকা আবশ্যক, এর বেশি থাকতেও পারে। তো আর এ রে, ডিক্লারে, এখানে আরটা কনসোনান্ট, এটা ভাওয়েল। তারপর TION শান, এখানে টিটা কনসোনান্ট, আইটা ভাওয়েল, ওটা ভাওয়েল এবং এনটাও কনসোনান্ট। তাহলে ডিক্লারেশন প্রতিটি শব্দের অংশের মধ্যে তাহলে আমরা একটা ভাওয়েল একটা কনসোনান্ট অবশ্যই পাচ্ছি। সো এইভাবে তোমরা বড় বড় ইংরেজি শব্দগুলো সহজেই ভেঙে ফেলতে পারবে। সো সেকেন্ড ওয়ার্ডটিতে আমরা চলে যাই। ডেকোরেশন শব্দটির বাংলা অর্থ অলঙ্করণ। শব্দটিকে চারটি সিলেবলে ভাঙা যায়। DED CO ক, ডিক, আর এ রে, ডিকরে, TION শান, ডিকোরেশন। সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে ইংরেজি বড় বড় শব্দের শেষে যখন TION থাকবে এর উচ্চারণ শন হয়, তালবস্য দন্তান্ন শান। ডিকোরেশন অর্থ অলঙ্করণ। তৃতীয় শব্দটি হলো ডেডিকেশন, যার বাংলা অর্থ উৎসর্গলিপি। শব্দটিকে চারটি সিলেবলে ভাঙা যায়। DE DID ডেডি, CAK ডেডিকে, TION শান, ডেডিকেশন অর্থ উৎসর্গলিপি। 4 নম্বর শব্দটি হলো ডিফ্যামেটরি, যার বাংলা অর্থ মানহানিকর। শব্দটিকে পাঁচটি সিলেবলে ভাঙা যায়। DED FA ডিফ্যা, MMA ডিফ্যামে, TOTO ডিফ্যামেটো, RYRI ডিফ্যামেটরি অর্থ মানহানিকর। 5 নম্বর শব্দটি হলো ডিফেন্সলেস, যার বাংলা অর্থ অরক্ষিত। শব্দটিকে তিনটি সিলেবলে ভাঙা যায়। DED FENC ফেন্স, ডিফেন্স, LESS ডিফেন্সলেস অর্থ অরক্ষিত। 6 নম্বর শব্দটি হলো ডেফিসিয়েন্সি, যার বাংলা অর্থ ঘাটতি, অভাব, কমতি বা খামতি। শব্দটিকে পাঁচটি সিলেবলে ভাঙা যায়। DE FIP CIC ENN CYC ডেফিসিয়েন্সি অর্থ ঘাটতি, অভাব, কমতি বা খামতি। 7 নম্বর শব্দটি হলো ডেফিনিশন। শব্দটির বাংলা অর্থ সংজ্ঞা। DE FIP ডেফি, NINI ডেফিনি, TION শান, ডেফিনিশন অর্থ সংজ্ঞা। 8 নম্বর শব্দটি হলো ডেফিনাইটিভলি। শব্দটির বাংলা অর্থ অপরিবর্তনীয়ভাবে বা সঠিকভাবে। শব্দটিকে পাঁচটি সিলেবলে ভাঙা যায়। DE FIP ডেফি, NI নাই ডেফিনাই, TIVEটিভ ডেফিনাইটিভ, LYলি ডেফিনাইটিভলি অর্থ অপরিবর্তনীয়ভাবে বা সঠিকভাবে। 9 নম্বর শব্দটি হলো ডিফরেস্ট্রেশন। শব্দটির বাংলা অর্থ অরণ্য ধ্বংস বা অরণ্য বিনাশ। শব্দটিকে পাঁচটি সিলেবলে ভাঙা যায়। DED FOFO ডিফো, RES রেস, ডিফরেস, TATE ডিফরেস্টে, TION শান, ডিফরেস্টেশন অর্থ অরণ্য ধ্বংস বা অরণ্য বিনাশ। 10 নম্বর শব্দটি হলো ডিফর্মিটি। শব্দটির বাংলা অর্থ অস্বাভাবিক গঠন। শব্দটিকে চারটি সিলেবলে ভাঙা যায়। DED FOR ফর, ডিফর, MIME ডিফর্মি, TYT ডিফর্মিটি অর্থ অস্বাভাবিক গঠন। 11 নম্বর শব্দটি হলো ডিজেনারেশন। শব্দটির বাংলা অর্থ অধঃপতন বা অবনতি। শব্দটিকে পাঁচটি সিলেবলে ভাঙা যায়। DED GJ ডিজে,
এনিনা, ডিজেনা, আরে রে, ডিজেনারে, টিআইওএন ডিজেনারেশন অর্থ অধঃপতন বা অবনতি। 12 নম্বর শব্দটি হলো ডেলিগেশন। শব্দটির বাংলা অর্থ প্রতিনিধি দল। শব্দটিকে 4টি সিলেবলে ভাঙা যায়। ডি ডে, এলিলি ডেলি, জিএ গে ডেলিগে। এখানে জিএ যে নয়, জিএ গে উচ্চারণ হবে। ডেলিগে টিআইওএন ডেলিগেশন অর্থ প্রতিনিধি দল। 13 নম্বর শব্দটি হলো ডিলিক্যাসি। শব্দটির বাংলা অর্থ সুখাদ্য। ডিডি এলআইলি ডিলি, সিএকে ডিলিকে সিওয়াইসি ডিলিক্যাসি। শব্দটির বাংলা অর্থ সুখাদ্য। 14 নম্বর শব্দটি হলো ডেলিসিয়াস। শব্দটির বাংলা অর্থ সুস্বাদু। শব্দটিকেও 4টি সিলেবলে ভাঙা যায়। ডি ডে এলআইলি ডেলি, সিআইসি ডেলিসি, ও ইউএস ডেলিসিয়াস অর্থ সুস্বাদু। 15 নম্বর শব্দটি হলো ডেলিরিয়াস। শব্দটির বাংলা অর্থ উন্মাদপ্রায় বা আত্মহারা। শব্দটিকে 4টি সিলেবলে ভাঙা যায়। ডি ডি এলআইলি ডিলি, আরআইরি ডিলিরি, ও ইউএস ডিলিরিয়াস অর্থ উন্মাদপ্রায় বা আত্মহারা। 16 নম্বর শব্দটি হলো ডেমোক্রেসি। শব্দটির বাংলা অর্থ হলো গণতন্ত্র। শব্দটিকে 4টি সিলেবলে ভাঙা যায়। ডি ডে এমোমো ডেমো, সিআরএ ক্রে ডেমোক্রে, সিওয়াইসি ডেমোক্রেসি অর্থ গণতন্ত্র। 17 নম্বর শব্দটি হলো ডেমোগ্রাফি অর্থ জনতত্ত্ববিদ্যা। শব্দটিকে 4টি সিলেবলে ভাঙা যায়। ডিই ডে এমোমো ডেমো, জিআরএ গ্রা ডেমোগ্রা, পিএইচওআইপি ডেমোগ্রাফি অর্থ জনতত্ত্ববিদ্যা। 18 নম্বর শব্দটি হলো ডিমনস্ট্রেশন অর্থ নমুনা। শব্দটিকে 4টি সিলেবলে ভাঙা যায়। ডি ডি এমওএন মন ডিমন, এসটিআরএ স্ট্রে ডিমনস্ট্রে, টিআইওএন ডিমনস্ট্রেশন অর্থ নমুনা। 19 নম্বর শব্দটি হলো ডিপারচার। শব্দটির বাংলা অর্থ বিদায়। শব্দটিকে 3টি সিলেবলে ভাঙা যায়। ডি ডি পিএআর পার ডিপার, টিইউআরই চার ডিপারচার অর্থ বিদায়। এখানে একটি দেখার বিষয় হলো এখানে ডিপারচারের লাস্ট যে সিলেবলটি সেটি হলো টিইউআরই। এখানে টার উচ্চারণ হয় না, টিইউআরই চার উচ্চারণ হবে। ফ্রেন্ডস, আজকের ভিডিওর লাস্ট ওয়ার্ড বা 20তম শব্দটি হলো ডিপেন্ডেবল। শব্দটির বাংলা অর্থ নির্ভরযোগ্য। শব্দটিকে 4টি সিলেবলে ভাঙা যায়। ডিই ডি পিইএন পেন ডিপেন্ড, ডিএ ডে ডিপেন্ডে, বিএলই বেল ডিপেন্ডেবল অর্থ নির্ভরযোগ্য। সো ফ্রেন্ডস, এই ছিল ইংরেজি বড় বড় শব্দ উচ্চারণের আরও একটি মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস, যে ক্লাসের মাধ্যমে আপনারা প্রত্যেকেই ইংরেজি লেটার ডি দিয়ে 20টি ইংরেজি বড় বড় শব্দ কিভাবে সহজে উচ্চারণ করা যায় সেটা আপনারা জানতে পারলেন। সো আশা করি আপনাদের জন্য ক্লাসটি খুবই হেল্পফুল। সো এরকম ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো যাই হোক, আজকের ক্লাসটি এখানে দিয়ে করলাম। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।